হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর তোমরা অনেকেই আমাকে লাস্ট ব্লগে বলছিলে যে তোমার ওই স্পিরিটটা দেখতে পাচ্ছি না, বা শর্টসে আমি লেখাটা খুব দেখছিলাম যে তোমার সেই স্পিরিটটা আমরা দেখতে পাচ্ছি না, সেই আগের ঋদ্ধির যে একটা এনার্জি থাকতো সেটা দেখতে পাচ্ছি না। তো টাইম টু টাইম নিজেকে ঠিক করছি, তো আজকে হয়তো সেই স্পিরিটটা তোমরা দেখতে পেলে। ওয়েলকাম ব্যাক। আমি এখন একটু ঠিক আছি, ঠিক আছে। আর কি বলে, আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করি। এইরকম মাঝে মাঝে আমি তোমাদের সাথে টুকটাক এরকম ভ্লগ শেয়ার করতেই থাকবো। তো হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো। আমি স্নান করে নিয়েছি। প্রথমে তো গিয়েছিলাম ওর সাথে দেখা করতে, তো দেখা ফেকা করে এসে এখনো ঘুমাচ্ছে। তো ওই টাইমটা আমি বাড়ি চলে আসি, দিয়ে আমি বাড়ির সমস্ত কাজ, আমার ভিডিও সমস্ত কাজ আমি করি। বাড়িতে পুজো আছে, ভাদ্র মাসে একটা লক্ষ্মী পুজো হয়, সেই পুজোটা আছে। আমাদের সবার বাড়িতেই বোধহয় আছে, তোমাদের বাড়িতেও হয় কিনা জানিও। তো ওই পুজোটা আজকে আছে। তো চলো, এই দেখো এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। মা এখানে সমস্ত কিছু করে নিয়েছে। আর এই যে এই ধুনোর এই জিনিসটা দেখছো, ধূপটা, এটা ধুনো গন্ধ আসে, এত সুন্দর, পুরো প্রপার ধুনো আমি এক্স্যাক্টলি বলবো না, কিন্তু খানিকটা ধুনোর গন্ধ আসে, বলো। খুব সুন্দর এই জিনিসটা। মাত্র 15 টাকা দাম এইটুকুনি কৌটো। হ্যাঁ বোধহয় এইটুকু সরাতে হবে, দাঁড়াও। হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে আমাদের গপুকে। তোমরাও কি বাড়িতে বসে ভেগান মিল্ক তৈরি করতে চাও? তাহলে আজকের এই প্রোডাক্টটা শুধুমাত্র তোমাদেরই জন্য। এটা হচ্ছে আগারো রেজেন্সি অটোমেটিক নাট মিল্ক মেকার। 600 ওয়াটের পাওয়ারফুল মোটরের সাথে তোমরা পেয়ে যাবে একটা ডিজিটাল টাচ প্যানেল, তার সাথে তোমরা পেয়ে যাবে একটা স্টিম ভেন্ট, তার সাথে তোমরা পেয়ে যাবে 600 ml এর ইনার জার, এবং তোমরা পেয়ে যাবে 30 ml এর একটা মেজারিং কাপ আর একটা ক্লিন করার জন্য ব্রাশ। তার সাথে থাকবে একটা ডিটাচেবল ওয়্যার। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি এই প্রোডাক্টটা দিয়ে তোমরা কিভাবে ভেগান মিল্ক তৈরি করতে পারবে। এখানে আমি আমন্ড ইউজ করছি, তো আমন্ড দিয়ে নেবো, তারপরে দিয়ে নেবো একদম রুম টেম্পারেচারে জল, যতটা পরিমাণে জল লাগবে। তোমরা এখানে 6খানা অপশন পেয়ে যাবে। আমি যে নাট মিল্ক অপশনটা আছে সেখানেই সেট করেছি। ব্যাস, তোমার আর কোনো কাজই নেই, এই মেশিনটা আপনি নাট মিল্ক তৈরি করে নেবে। সো ট্যান মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের আমন্ড মিল্ক একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এই মেশিনের মাধ্যমে জলও বয়েল করতে পারো, তারপরে নানান ধরনের জুস তৈরি করতে পারো। এখানে আমি নারকেলের দুধ সেম প্রসেসেই করে নিচ্ছি, ভীষণ ইজি। সো এইভাবেই তোমরা এই প্রোডাক্টের মাধ্যমে নানান কিছু তৈরি করতে পারো, আর যেগুলো ভীষণ হেলদি। এবার বলি তোমরা এটা ক্লিন করবে কি করে। জাস্ট জলের সাথে তোমাদের একদম 1 ড্রপ ডিশ ওয়াশার দিয়ে নিতে হবে, আর ক্লিন যে অপশন আছে সেখানে ক্লিক করে দিতে হবে। ব্যাস, এটা আপনি ক্লিন হয়ে যাবে, এবং জাস্ট তোমাদের একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে ভালো করে। তো প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার মনে হলো এটা অনেক বেশি হেল্পফুল একটা প্রোডাক্ট। আমি ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে তোমরা চেক করে নিতে পারো। সোনু, আমার সোনু ঘুম পেয়ে গেছে আমার। ও জানলা দিয়ে মানুষজন দেখে, পাখি দেখে, বিড়াল দেখে। বিড়াল দেখলে ঘো 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 করে। নেই বাবা, বিড়াল নেই, আমি এমনি বললাম। বাবা রিকো কুটি পাই, এটা তোমাদের কুটি পাই, এটা তো কুটি পাই। সব বেবিরা এসে ওর খালি খেলনা নিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, ওর কি এত খেলনা, ও কি এমনি করতে লেগেছে নাকি গো? কুটি পুটিটা সোনু, রিকো আমাকে পাত্তা দেয় না, শুধু বিড়াল খোঁজে, আর বিড়াল খোঁজে। পুটু পুটুটা 2 মিনিট এরম চুপ করে থাকবে, ওর একদম চটকানো পছন্দ হয় না। দেখি রিকোর মুখটা, মুখটা কই গো, মুখটা ওলি বাবালে,
কি কিউটি পাকানোর পছন্দ নয় কিন্তু। পুজো হওয়ার পর খাওয়া দাওয়া করার পরে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন আবার আমি যাচ্ছি ওর কাছে কিছুটা সময় কাটিয়ে তারপর আবার বাড়ি চলে আসবো। বাড়ির সে কাজকর্ম আছে সেগুলো করতে হবে, মানে সারাদিন আমার এইভাবেই কাটছে। যাই হোক চলো, তো ওর সাথে একটুখানি না বেশ অনেকক্ষণই গল্প টল্প এসব করার পর, মস্তি মজা করার পর, এর সাথে তো যেমন মানে কি বলবো, সে এখনো মানে পেছনে লেগেই যাচ্ছে ওর। এখন একটা কি বলে, অত ঝুঁকিস না আমার এখন যত দরকার পড়ে আমার পার্টনার হয়েছে এখন ও, ঠিক আছে? সব জায়গায় বলির বকরা, তুই এরকম বলতে পারলি? পার্টনার নয়, বলির হ্যাঁ, আর সাগ্নিক ব্যাপারটা হচ্ছে একা কোথাও যাবে না, কোথাও গেলে কারোর সাথে একটা যেতে হবে। তো আমি একা খুব একটা বেরোচ্ছিও না, ওদের বাড়ি যেটুকু যাচ্ছি এমনি একা একা, আমার গাড়ি ওইদিকে টলে পড়ে যাক। এমনি একা একা খুব একটা কোথাও বেরোচ্ছি না। প্রায় 100 বছর পর আমি রেস্টুরেন্টে এসেছি। কি করবো, আমি সেজে বুঝে একদমই থাকি না এখন। যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যা। আমি তুই যা করতে ছেলেটা নিজেই বলে আমি করে দিচ্ছি। তো এখন আমি মোমো খেতে এসেছি কারণ খিদে পেয়ে গেছে, ঠিক আছে? কি মোমো খাবো? চিকেন চিজ মোমো কত? 248 চিকেন চিজ মোমো এক প্লেট, ঠিক আছে? কত পিস থাকে? ওকে, ঠিক আছে। আসল কথাটা হচ্ছে, আমি বলছি এতদিন সাগ্নিকের কি বলবো পকেট ফাঁকা করতে, এখন আমার ফাঁকা করার দিতাম। ওকে দিতি, আমাকে তো দিচ্ছিস না ভাই। আমি শুধুমাত্র এই সিচুয়েশনের জন্য একে খাওয়াচ্ছি, জীবনে মনে এত খাওয়াই তোর ঠিকের জন্য বলিনি ভাই, আমি এই সিচুয়েশনের জন্য তোর উপরে দয়া দেখিয়ে খাওয়াচ্ছি। নয়তো সাগ্নিকটা আবার জানতে পারলে আমাকে আবার কত কথা শোনাবে, তাই জন্য। নয়তো আমি ওকে জীবনও না, আমি খাওয়াই, মোটেই না, আমি খাওয়াই। সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছি আমি আর আমার দিদু। শুধুমাত্র ও একটু ভিডিও করতে পারবে ওই জন্য নিয়ে এসেছি, না তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম আমি। এত সত্যি কথা বলে দিতে নেই, কিন্তু না ভালো। আমি কিন্তু আগেও এসেছি। আমি তো অনেকবার এসেছি। তুই তো বড়লোক মানুষ, তোরা দুজনে। এই যে চলে এসছে গণেশ পুজোর চারিদিকে গনু দাদাকে দেখতে পাচ্ছি। আমাদের এখানে এত গণেশ পুজো হয় রে, ও মা কি সুন্দর সব ঠাকুরগুলো। তো বাড়ি চলে এসে আমি তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো, যেটা আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দিদির এক স্টুডেন্ট একটা আমাকে পোর্ট্রেট ছবি গিফট করে, যেটা ভীষণ সুন্দর। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে ছবিটা হচ্ছে এই ছবিটা, মানে ভীষণ সুন্দর। আমরা মন্দারমণিতে, রিসেন্ট যে মন্দারমণিতে গেলাম, ওই মন্দারমণিতে গিয়ে একটা ছবি আমরা তুলেছিলাম, সেটাই ও পোর্ট্রেট করে, মানে নিজের হাতে আঁকা ছবি। ওর নাম পায়েল। তো এত সুন্দর করে এঁকেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি ইনস্টাগ্রামে মানে শেয়ারও করেছিলাম। এই যে পিকচারটা কি সুন্দর না, দেখো, দারুণ দারুণ। এটা দেখে না আমার মন এত ভালো হয়ে গেছিল, কারণ আমি নিজের হাতে কেউ কিছু আমার জন্য করলে আমি ভীষণ পছন্দ করি। অনেকে মানে আমার শর্টসে যদি যাও, আমার এই ভিডিওতে যদি যাও, বা যেখানে ইনস্টাগ্রামেও যদি ভিডিও ছাড়ি, সেখানেও তোমরা দেখতে পারবে যে বেশিরভাগই একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমি সাগ্নিককে এখন ব্লগে কেন আনছি না। ব্লগ তো বাদ দাও, আমি সিঙ্গেল একটা পিকচারও ওর আমি কোথাও পোস্ট করিনি বা কিছু, সেটা কেন।
তার কারণ হচ্ছে ওর এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা অলমোস্ট 1 মাস হয়ে গেছে, কিন্তু এই 1 মাসে আমি ওকে নিয়ে একটা ভিডিও পোস্ট করিনি। ওর একটা অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল সেই ভিডিওটা পোস্ট করেছিলাম, বাট তার পরের দিনই আমি সেটা আবার প্রাইভেট করে দিই। তার কারণ হচ্ছে আমার নিজের ভালো লাগছিল না, এটা ভেবো না কেউ আমাকে ফোর্স করেছে বা কোনো কিছু, নাথিং এলস, বাট আমার নিজের ভালো লাগছিল না জিনিসটা, ওই জন্য আমি প্রাইভেট করে দিয়েছি। তো আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, ইউটিউবটা একদম আচমকাই খুলেছিলাম, আমি নিজেও কোনোদিনও জানতাম না আমি ইউটিউবে মোটামুটি একটা সাকসেস দেখতে পাবো এবং এত মানুষের ভালোবাসা পাবো, আমি সত্যি ভাবিনি। তো ইউটিউবটাকে আমি আমার ভ্লগিং মানে কি বলবো, আমার যেগুলো ভালো দিন বা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের দিনগুলো ভালো যাবে সেই রকম শেয়ার করি। ওই কান্না কাটি এগুলো আমি খুব কম, মনে হয় আমার এই 3-3.5 বছরের জার্নিতে আমার ওই আগের ভিডিওটাতেই তোমরা আমাকে কাঁদতে দেখেছো। আমি কান্না কাটি খুব একটা কারোর সামনেও করি না, আর না তো ক্যামেরার সামনেও করি। তো ওটাই আমি মানে শেয়ার করতে চাই না, ঠিক আছে? মানে আমি বলবো না আমি প্রফেশনাল ব্লগার, কারণ আমি যদি প্রফেশনাল ব্লগার হতাম না তাহলে এতদিনে এই 1 মাসে বেশি হয়ে গেল, 1 মাসে হয়তো 1000টা তোমরা ব্লগ দেখে নিতে। মানে তাদের আমি সত্যি তাদের কুর্নিশ জানাই যারা রেগুলার ব্লগ করে বা কিছু করে, নিজের ডে টু ডে লাইফের সমস্ত কিছু শেয়ার করে। এগুলো করার জন্য একটা গাটসের প্রয়োজন হয়, সবাই কিন্তু এটা সবটা পারে না, কারণ তোমার জীবনে কি হচ্ছে না হচ্ছে তুমি কিন্তু সবাইকে শেয়ার করতে পারবে না, এটার জন্য কিন্তু একটা গাটসের প্রয়োজন হয়, সত্যি এটা, সেটা আমার নেই, একদমই নেই। আর আমি শাগনিকের আজকে সেই এইসব করে আমি সত্যি বলছি আমার ভিউজের দরকার নেই, মানে জাস্ট করতে হয়, আমি করছি। সত্যি কথা বলতে আমার এখন পুরো ফোকাস ওকে নিয়েই আমার পুরো দিনটা কাটছে। আর নিজের যেটুকু টাইম আমি এডিট ফেডিট করছি গোটা রাত জুড়ে করছি, এইভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। শাগনিককে ভিডিওতে না আনার কারণটাই এটা যে আমি ওর যে এইরকম হয়েছে বা ওর যে পা ভেঙে গেছে বা ওর যে ইনজুরিগুলো হয়েছে সেগুলো দেখিয়ে আমি ইউটিউবে আমি কিছু করতে চাই না, আমি চাই না, আমি ওকে ওইভাবে দেখাতেই চাই না আমি সোশ্যাল মিডিয়াতে, সত্যি কথা বলতে। এমনকি আরো একটা কথা, ও 24 আওয়ার্স ওকে হচ্ছে নার্স রাখা হয়েছিল, এখন যদিও বা নেই, এখন হচ্ছে আয়া একজন সকালে দিদা থাকেন, একজন রাতে থাকেন, একজন পিসি ওর কাছে। তো প্রথম দিকে যখন ও বাড়িতে এসেছিল তখন একজন নার্স, মানে একজন সকালে একজন রাতে, অল টাইম, ঠিক আছে, প্লাস নার্স, মানে সকালে 2জন থাকছে, একজন নার্স একজন আয়া দিদি, আর রাতেও তাই। তো এরকম ভাবেই ছিল। তো একজন নার্স দিদি সে শাগনিকের একটা ফটো পোস্ট করেছিল ফেসবুকে, তো তখন আমি ইমিডিয়েটলি ফোন করেছিলাম। আর শাগনিকের মা বাবা হচ্ছে এমনই মানুষ, তারা কাউকে কিছু বলতে পারে না বা চাইলেও বলতে পারে না, এইরকম টাইপের। তো আমি কাকুকে ফোন করি যে এরকম ফটো ছেড়েছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে শাগনিক আমাকে এখন, তোমাদের ভালোবাসা আমাদের পরিচিতি এখন হয়েছে, তো মানুষ এখন চিনতে পারছে, জানতে পারছে। তো আমি চাই না শাগনিককে ওইভাবে কেউ দেখুক, ওর একটা পা ভেঙে গেছে, শুয়ে আছে নর্মালি, মানে আমি চাই না ওইভাবে ওকে কেউ দেখুক। তো উইদাউট এনি পারমিশন সে ওই ছবিটা পোস্ট করে দিয়েছিল ফেসবুকে, যেটা আমার একদমই ভালো লাগেনি। তো আমি সেটা পরে ডিলিট করি, মানে তাকে একবার বলাতেই সে অবশ্য ডিলিট করে দিয়েছিল। তো এই জিনিসটা হয়েছিল, ওই জন্য আমি আমি চাই না ওকে ওইভাবে কেউ দেখুক, সত্যি কথা বলতে। বোধহয় ওই রকম ভাবে ফটো ভিডিও করলে প্রচুর ভিউজ পাওয়া যায়, কিন্তু আমি চাই না ওকে ওইভাবে কেউ দেখুক। ওর মানে ও সুস্থ হোক, ও ঠিক হোক, তারপরে অবশ্যই ব্লগ করবো আমরা, তোমাদের সামনে ওকে আমি সবার আগে আনবো, সবার আগে, যেখানে আমাদের সমস্ত কিছু এই ইউটিউব, আমাদের বিজনেস সমস্ত কিছু একসাথে তোমাদের ঘিরে, আমি সবার আগে তোমাদের সামনে আনবো। আরো একটা জিনিস যে ওর আর কিছুদিন পর থেকে ও হাঁটাও স্টার্ট করে দেবে, মানে এখন ওর এক্সারসাইজ চলছে, হাঁটাও আর জাস্ট কদিন লাগবে, হাঁটবে, ইয়ে করবে। আমিও চাইছি কি ওটা প্রপার একটা ঠিকঠাক আসুক, কারণ ওর চুলও কেটে দিয়েছে, তোমরা জানো ওর বড় বড় চুল, এই যে দেখতেই পাচ্ছ ওর বড় বড় চুল, সেই চুলটা এখন পুরো কেটে দিয়েছে, কেটে ছোট ছোট করে দিয়েছে। তার কারণ হচ্ছে যে এখন ঠিক মতো করে স্নান করতে পারছে না, ওই বেডেই যেটুকু হচ্ছে, তো স্নান করতে পারছে না, তো ওই জন্য বড় বড় চুলটাও কেটে দিয়েছে। আর ওইভাবে ও ক্যামেরার সামনে আসতে চায় না, কারণ ও ওর বড় হেয়ার পছন্দ করে, ও
ওর কোনো অসুবিধা নেই, যদি আমি বলি আসতেও সেটাও আসবে, কিন্তু আমি চাইছি না। আমি চাই ওকে যেমন তোমরা দেখেছো লাস্ট ব্লগে, আমার দিদির বার্থডে ব্লগে যেইভাবে ওকে দেখেছো সেইভাবে না হোক, মোটামুটি সুস্থ অবস্থায় নিজে বসে কথা বলবে আমার পাশে, এইভাবে মানে বসে, তো ওইভাবেই আমার সাথে দেখো, আমি এইটাই চাই। ওই জন্য আমি আনছি না। আমাকে কে কি বলছে না বলছে, আমাকে কেউ অবশ্য কিছু বলেও নি, মানে শাগনিকদের বাড়ি থেকে বা আমাদের বাড়ি থেকেও কেউ কিছু বলেনি। আমি নিজের থেকেই চাইছি না ওকে ওইভাবে আমি আনি সোশ্যাল মিডিয়াতে, সত্যি কথা বলতে। তো একটু সুস্থ হয়ে যাক, ঠিকঠাক হয়ে যাক, তারপরে অবশ্যই তোমরা দেখতে পাবে, কেন দেখতে পাবে না। ওকে, তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। জানি এখনের ব্লগে আমি সেইভাবে তেমন কিছু দেখাতেও পারছি না, বাট আশা করছি তোমরা আমার সিচুয়েশনটা বুঝতে পারছো। হ্যাঁ, তো চলো টাটা, দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।